ওই মা, কি হয়েছে তোর? বমি করতেছ কেন? কয়দিন ধরে এমন লাগতেছে? জানি না। টক খাবি? টক খাইতে মন চায়? হায় আল্লাহ, হায় আল্লাহ, কত বড় সর্বনাশ হয়ে গেল, কত বড় সর্বনাশ হয়ে গেল। আম্মা কি হয়েছে? এমন করতেছে? ও বমি করতেছে, টক খাইতে চায়, ওর পেটে তো বাচ্চা। দূর, কি আজে বাজে কথা কও, ওর পেটে বাচ্চা ও করতে। জানো আমি মা, আমি বুঝি না। আম্মা এসব আজে বাজে কথা কয় না, চলো চলো আমার কাছে। কি খবর ডাক্তার, কি দেখলেন? পরীক্ষা করে দেখলাম উনি তো প্রেগনেন্ট। ভাই আমি। ও তুই? হ্যাঁ ভাই। রজতপুরের কি খবর? ভাই রজতপুরের অবস্থা খুব একটা ভালো না। তাইলে তো রজতপুরে যাইতে হয় রে কবির। না ভাই, তখন রজতপুরে যাওয়া ঠিক হইব না। আর কত সহ্য করুন রে কবির, শরীরের রক্ত মাথার মধ্যে বাড়ি মারে। তুই করছো তাই কাম। আমারে সন্দেহ করো না, আমারে সন্দেহ করলে আসল পাপীরা পার পায় যাবে। ওই মা, সত্যি কইরা কত তোর গায়ে কে হাত দিছে? কে তোরে আদর করছে মা? কত আমারে। জানি না। সজীব, সজীব রে, এটা কি হয়ে গেল? মা, আমার একটু ভাবতে দাও।
কে কে কে? মা, জবার থেকে কিছু বাইর করতে পারছো? বাই করুম কেমনে? ও তো সব কিছু ভুইলা যায়, কিছু জিগাইলে কয় জানি না। এখন কি হইব? মা, কাউরে কিচ্ছু জানা যাবে না। কয়দিন গোপন করে রাখবি? একদিন তো সব বাইরে হয়ে যাবে। তারপরও কাউরে কিচ্ছু জানা যাবে না। এর ভিতরে এই কোন না কোন একটা ব্যবস্থা করতে হবে। তুই কিছু করস নাই তো? কি কইতাছ মা? আমারে তোমার বিশ্বাস হয় না? সন্দেহ করুম না কেন? তুই একটা জোয়ান পোলা, জবা একটা জোয়ান মাইয়া। হয়তো আমি কিছু লাগে, তাহলে জোয়ান মাইয়া ঘরে রাখছো কেন? মানে তুই করছস? হ্যাঁ, কি করছি? জবার ওই ঘটনা তুই করছস না? আমি করি না। লাউর গায়ে হাত দিতে গেছিলি কে? মন চাইছে। মন চাইছে? মন চাইছে। এবার তোর হাতটা ভাঙছি, এর পরের বার এরকম কোনো কাহিনী দেখলে তোর হাত আর হাতের জায়গায় থাকবে, বুঝাইতে পারছি?
মতিন, আয় মতিন। মাদু সাহেব, বাড়ির চতুর্পাশে পাহারা, সতর্কতার সাথে বসা। সীমাদু সাহেব। পুরানা যতগুলো দা আছে সবগুলোতে ধার দে। মাদু সাহেব, একটা বিষয় তো বুঝতেছি না, আবার কি যুদ্ধ শুরু করবেন নাকি? এত কিছু তোর বসার দরকার নাই। ধার দিতেছেন ভাই? হওয়ানো তো সময়ই হয় নাই। মাথার মধ্যে রক্ত বাড়ি মারতেছে রে কবির, রক্ত বাড়ি মারতেছে। আমার ছাগল কই? কিরে কিরে, তুই আমার ছাগল ছেড়ে দিছস? এই সারা, তুই যে ছাগলের গলায় রশি দিয়ে বাঁধা রাখছস, ও ব্যথা পায় না, কষ্ট পায় না? ওরে আমি আজকে গরু আল্লাহ, গরু কই? আমার ঘরে কই গেল? আমি সাইডে দিছি। আই সামরি, তুই আমার গরু ছাড়লি কে? তুমি গরুর গলায় দড়ি বাঁধছো কেন? গরুর গলায় দড়ি না বাঁধলে গরু তো ছুটতে যাবে। কেন গরুর গলায় দড়ি বাঁধলে গরু ব্যথা পায় না? এর লিগেই সাইডে দিছি। আই আই সামরি, আই আই আই, দাঁড়া দাঁড়া দাঁড়া। জবা, 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 ওই জবা, জবা, জবা রে, হায় হায়, এমাই কই গেল? জবা, ওই জবা, মা, ওলা, কই গেছিলি তুই? ও মা, কই গেছিলি তুই? হ্যাঁ, কই গেছিলি? জানি না। মারে, তুই জানিস না গ্রামের মানুষ কত খারাপ। এমনি অনেক বড় বিপদে আছি, তুই আর একলা একলা বাইরে যাইস না। আচ্ছা, আর যাবো না। তোর শরীরে কে হাত দিছিল মনে পড়ে? হ্যার কথা মনে কর, মনে কর। মনে পড়ছে? মনে পড়ছে? কে কে তোর শরীরে হাত দিছিল? ক ক মা, কে কে হাত দিছিল? ক। জানি না।
চাচি মাধব সব কইছে জবারে নিয়ে এখনই মাধব বাড়ি যাইতে। জবারে লয়ে এখনই যেতে কইছে? হ তুই যা, আমি পরে লয়ে আইতেছি। আরে যাবো, পরে নিয়ে যাবো তোকে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। মাদবর সাহেব ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম। বসো রাজিয়া বেগম। জবারে নিয়ে তো আর পারতেছি না। গ্রামের নানা মানুষ নানান ধরনের অভিযোগ দিতেছে। কি অভিযোগ দিতেছে? মাদবর সাহেব, আমি আমার ছাগলটা নিয়ে যাইতেছিলাম, ও আমার ছাগলের রশি খুলে দিছে। এখনো পর্যন্ত আমি আমার ছাগলটা খুঁজে পাইনি। মানুষের গরুর দড়ি ছেড়া দেয়, এমনকি গোয়াল ঘরে গিয়ে পর্যন্ত গরু ছেড়া দেয়। ফিরে যাবা, তুই এমন করতেছিস কেন? গরু ছাগলের গলার ভিতরে যে দড়ি বাইন্দা দেয়, ওরা ব্যথা পায় না, কষ্ট পায় না? তখন আপনার গলার ভিতরে যদি দড়ি বাইন্দা দিয়ে আপনারা ঘুরাই, তাহলে আপনি কষ্ট পাবেন না? এর লেগে তো ছাইড়া দিই। চুপ কর। রাজিয়া, এখন কও এই ব্যাপারটা নিয়ে কি করা যায়? মাদবর সাহেব, আপনি তো জানেনই ওর একটু বুদ্ধি শুদ্ধি কম, এর লেগে তো এরকম করেন। সেটা তো আমি জানি, তাছাড়া এমপি সাহেবও তো ওর এই বিষয়টা জানে, এই জন্য তো গ্রামবাসী সবাই চুপ আছে। শোনো, এখন তুমি ওর দিকে কড়া নজর রাখবা, ও যাতে আর এখন থেকে বাড়ির বাইরে যেতে না পারে। ঠিক আছে মাদবর সাহেব, এখন থেকে আমি খেয়াল করে রাখুন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যাও। মাদবর সাহেব, আপনার লগে একটা কথা আছিল। কি কথা? এবার তো মাদবর সাহেব, জবার পেটে তো বাচ্চা। এটা তুমি কি শুনাইলা? আর ওর পেটে বাচ্চা মানে? হ মাদবর সাহেব, জবার পেটে বাচ্চা। এটা কেমনে হইলো? আমি তো কইতে পারি না কেমনে হইল, ও তো কইতে পারবো না। আপনি তো জানেন ও বইলা যায় সবকিছু। মাদবর সাহেব, একটু যদি দেখতেন। এই ঘটনা গ্রামের আর কেউ জানে? না মাদবর সাহেব, গ্রামের কেউই জানে না। আমি তো একদিন সময় নিলাম, আগে নিজে বুঝছি, তারপর আপনারে কইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও তাইলে। আর শোনো, এই ঘটনা যেন গ্রামের কেউ না জানে। আচ্ছা মাদবর সাহেব, আমরা গ্রামের কাউরে জানাবো না। আপনি একটু দেখেন না মাদবর সাহেব বিষয়টা। চল। ভাই কই যাও? আমারে ছাড় কবির, আমারে রজতপুরে যাইতেই হইব। না ভাই, আমি তোমার রজতপুর যাইতে দেবো না। রজতপুরের লোকজন তোমার জানে মারে ফেলবো। মরার আগে একবার হইলেও আমার রজতপুরে যাইতে হইব। তুমি রজতপুর আবার যাইবা? যে রজতপুর তোমার সব কাইরা নিছে। কি করুম কবির, শরীরের রক্ত তো খালি মাথার মধ্যে আইসা পাড়ি মারতাছে। তুই যা। আমি থাকলে কি হইব? কমুনা। আমি আজকে হেন থাকো। কেন? তুই আমার লগে থাকবি কেন? তুই তোর ঘরে যা। আমার ঘরে মানুষ আইছে, জায়গা নাই। আমি আজকে তোর লগে ঘুমামো। থাক,
শোন, ঘুমের মধ্যে আমার একলা ফেলাই যাবে কেন তো? আমার আবার একলা ঘুমাইতে কিন্তু ভয় লাগে। জানি না। মারে, আমি তোর কত আপন না? ছোটবেলায় তো তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতি না, এখন কেন লুকাইতেছ মা? ক না আমার কাছে। কি? রাইতে তোর ঘরে কে আইছিল? কে আইছে? হ, ক ক কে আইছিল? কই? ক। তুই আইছস? আমি আহনের আগে কে আইছিল? জানি না। কেউ না আইলে তোর পেটে বাচ্চা আইলো কই থেকে? হ্যাঁ মারে, তুই আমার কাছে ক, আমি সব কিছু ঠিক করে দিব। জানি না। এই গ্রামের কোনো বেটা তোর গায়ে হাত দিছে? হ্যাঁ, তোরে আদর করছে? ক আমারে। জানি না কইছি না, তুই এখান থেকে যা যা। আদর সাহেব, এত ভাবাভাবির কিছু নাই, এই কাজ সজীবের। আপনি কন, ওর একদম জ্যান্ত কবর দিয়ে দেব। সজীবের বিষয় পরে দেখতেছি, আগে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। সজীব যদি এই কাজ না করে তাহলে কে করছে? আরে যেই করছে, আঙ্গ তো চুপ থাকলে হইব না। পাগল হুক আর যাই হোক, জবা আমগো এলাকার মাইয়া, ওরা এত বড় সর্বনাশ মাইনা লন যায় না। মাদ্র সাহেব, জাকিরে তুললে আনি। আপনারা তো আমি আগে গেছি ঘটনাটা। কোন জাকির? মুন্সিবাড়ির জাকির মাস্টার। হয়তো এখন মুন্সিবাড়িতে জাকির থাকে না। এখন জাকির থাকে না তো কি হয়েছে? ঘটনার সময় তো ছিল। হ তাই তো, জাকির মাস্টার তো মাত্র 2 মাস আগে আমগো এলাকাতে গেল। তোরা যা, যেইখান থেকে পারো জাকির মাস্টারে ধরে আমার সামনে হাজির কর। মাদ্র সাহেব, সজীব সাইজ করার এটা একটা সুযোগ। তাই তো, হাসে মতো একই কথা। সজীবরে সাইজ করার এইটাই আসল সুযোগ। মা, আমি মাতবর বাড়িতে কে লিগা গেছিলাম? হ্যাঁ, তুই এমনি করে কথা কইতেছ কেন আমার লগে? আমি তো বুঝতাছি তুমি যে একটা ঝামেলার মধ্যে পড়বা, এটা আমি বালা করেই বুঝতেছি। কি এর ঝামেলা? তুমি মাতবরের চিনো না? তুমি যে মাতবরের কাছে জবার কথা কইছো, জবার এই বিষয়টা লয়ে মাতবর আরো বেশি ঝামেলা করব। আরে কি 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 ঝামেলা হইব? হ্যাঁ, কোনো ঝামেলা হইব না। এই সজীব, মাদ্র সাহেব যাইতে গেছে, চল তো। তোর মাতবরে গিয়া ক আমি আমার সময় মতো আমু। যা। আরে দূর, আরে আয় তো, আরে আরে মুকেশ। কি করবেন? কি কমু এখনো বুঝোস নাই? কি বলছো? আপনার কথা হই না তো মনে হইতেছে যে সবার পেটে আমারই বাচ্চা। তুই ঠিকই কইছস, চোরের মন পুলিশ পুলিশ, আসলে কথাটা ঠিক। জানমত সাহেব, আপনার রাজনীতি আমি খুব ভালো করেছি। নিজের অপকর্ম আপনি আমার উপর চাপাইতেছেন। আমার অপকর্ম? এই 10 গ্রামের মানুষ তোর অপকর্মের কথা জানে। তোর সকল অপকর্মের হিসাব আমার হাল খাতায় লেখা আছে। আপনার অপকর্ম কম লেখা নাই আমার হিসাবের হাল খাতায়। হিসাব কিতাব সাবধানে করে, নাইলে কিন্তু
মতিন, তোর কি মনে হয় সজীব? মাদ্দ সাহেব, সজীবের যা স্বভাব চরিত্র, আমার তো মনে হয় সুযোগ পেলে ছাড়া পারত না। তাহলে তো ঝামেলা। মাদ্দ সাহেব, আমার কিন্তু ওই জাগির মাস্টারের সন্দেহ হয়। ও, জাগির মাস্টারে তোর সন্দেহ হলো কেন মতিন? মাদ্দ সাহেব, আমি অনেক দিন ধরেই দেখছি জাগির মাস্টারে জবার আশপাশে বুলবুল করতে, আর জবারও দেখছি হাইসা হাইসা কথা কইতে। হ্যাঁ, তুই ঠিকই কইছস। কিরে, তুই এখানে কি করস? তুমি এখানে কি করো? আগে তুই কর, তুই এখানে কি করস? আমি ওই তোমার খুঁজতেছি। আমারে খুঁজতে আইস জবার ঘরের কাছে? আরে আমি তো জানি ঘরে তোমায় না পাইলে তুমি মাঝে মাঝে জবার ঘরের সামনে থাকো বা ওর ঘরে থাকো, তাই আইছিলাম। আমি কি সব সময় জবার হেনে থাকি? অন্য কোন হানেও তো যাইতে পারি। আচ্ছা মা, কত কি সমস্যা হয়েছে আমার? 2 দিন ধরে তোমায় আমার লগে এমন করতেছো কে? ফাইজলামি করস আমার লাগে? ফাইজলামি করস? কি মনে করছ আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। আর কি বুঝো তুমি? যাই হোক, আমি গেলাম, থাকো। তাহলে আমার পোলা এই কাম করছে? মনের গভীরে কত যে স্বপ্ন ছিল, হায় পৃথিবীর চাপে স্বপ্নগুলো কেন অঝরে ঝরে যায়। কেউ বোঝে না এমনের ক্ষত, এমন কি চায়। আমি অসুখ বেঁচে আছি অন্য সুখের মায়ায়। আহারে আহারে জীবন, বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়। আহারে আহারে তাড়াতাড়ি কর, তোমার সাথে তুই কি কি করছিস? আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই। কিছু স্বীকার করছে? মাত বছর এটা হচ্ছে বিলের আড্ডি। মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু স্বীকার করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মাস্টার, এখনো স্বীকার কর জবার লগে কি কি করছস, নইলে পোলাপানি করে জানে মাইরা ফেলাই। বিশ্বাস করেন মাতবার সাহেব, আমি যাওয়ার লোকে কিচ্ছু করি নাই, আমার সাইরা দেন। জবা, তুই আরে সিনস?
চিনি। হয় তোর লাগে কি? রাজিয়া, তুমি জিগাও। জবা ওর তোর লগে কিছু করছে? জানি না। আরে নিয়ে যাও। ওরে নিয়ে আমার গুদাম ঘরে বাইন্ধে রাখ, যতক্ষণ না পর্যন্ত স্বীকার করবে এর মধ্যে ছাড়াছাড়ি নাই। মাদবর সাহেব, আপনি কইলে সজীবের একটু বাজায় দেখতে পারে। না। কেন? ওই যে অসুবিধা আছে, ওই পরিবারের উপর এমপির সুনজর আছে। আপনি কইলে এমপি, ঠিক আছে। সাহেব, এই সুযোগে সচিবকে সাইজ করে দিবেন নাকি? ভাইবা দেখি। আরে তোমার তো যাবা যে, কি করতেছো? তুই দেখোস না আমি উঠতাছি। ও হো হো হো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা জবা, ওই যে জাকির মাস্টারের কথা কি তোমার মনে আছে? কি? আর ওই যে জাকির মাস্টার যে রাতের অন্ধকারে তোমার ঘরে আইতো, কি কি করতো তোমার মনে আছে? তুই ভালো না, তুই যা এখান থেকে। আমি আবার কি করলাম? আরে আমি তো তোমার আদর করতাছি, একটু সোহাগ করতাছি। মাদবসা, আমার মনে হয় জাকির মাস্টার কিছু করেনি। হয়তো জাকির মাস্টার কিছু করে নাই, তাহলে কে করছে? আরে আমি তো আসল সত্যটা জানার চেষ্টা করতেছি, কিন্তু রাজিয়া বেগম, নিজের ঘরে যদি আসল সত্যটা লুকিয়ে রাখো তাইলে বাহিরে খোঁজাখুঁজি করে লাভ কি? আপনি কি কইতে চান? আমি কিছু কইতে চাই না, গ্রামবাসী কইতেছে। মানে গ্রামবাসী তোমার পোলারে সন্দেহ করতেছে। না মাদবসা, আমার পোড়া রক্তটা হইল জবার লগে এই ধরনের কাজ করানোর মতো না। এইটা তো তোমার ধারণা, কিন্তু গ্রামবাসীরে কি বুঝ দিবা? ঘরে তোমার জুয়ান পোলা আর জবাও যুবতী মাইয়া এক বাড়িতে থাকে, গ্রামবাসীকে মানবো? মাদবসা, আপনার ব্যাপারটাও কিন্তু আমার মাথায় আছে। আপনি ওরে দেখলে আদর করতে চান, সোহাগ করতে চান, গায়ে হাত দিতে চান মেয়াডার। আরে দেখো, কথা কোত্থেকে কই লইয়া যায়। আরে আমি তো এই সমস্যার সমাধানে একটা উপায় বের করতেছি। উপায় তো একটাই আছে। কি উপায়? ওর পেটের বাচ্চাটা ক্লিনিকে নিয়ে ফেলাই দিতে হইব, তাইলে মানুষজন জানার আগে ও বিপদ থেকে উদ্ধার হইব। কথাটা তুমি একেবারে খারাপ কও নাই। এতে যদি তোমার পোলা দোষীও হয়ে থাকে, সেও উদ্ধার পাইব। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে তোমার জানাবো। টাকা পয়সা কিছু লাগবো? সজীব,
কই গেছিলা? কোথায় গেলা? মাতবর সাহেব, আমি কই গেলাম না গেলাম, কই তাইলাম না এলাম, এটা আপনারে কেন কইতো? আপনি তো জানতে চান। আরে আমি এলাকার মাতবর, এলাকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাছাড়া আমি চাই তুমি আমার লগে থাকো, আমার পেয়ে কাজ করো। তোমার কি লাগবে বলো, আমি তোমাকে দেব। কিন্তু দুঃখের বিষয় মাতবর সাহেব, এই সজীব তো কখনো কারো লেখা কাম করে নাই। আমার বাপে আমার এই শিক্ষা কখনো দেয়নি। তাই তো ভাব দেখাস না, তোর ভাব চাইলে আমি এক্ষুনি এখানে শেষ করে দিতে পারি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। গোপনে ধরে নিয়ে আসবি, কেউ যেন টেন না পায়। আমার অনেক আগেই রজতপুর যাওয়া দরকার ছিল। গ্রামের লোকজন কইছে তোরে ছাড়বো না, তোরে ওরা মাইরে ফেলে। আরে তুমি ভালো করে খুঁজে দেখছো? বুঝছি